গুড মর্নিং বন্ধুরা, আমি মঞ্জুশ্রী আর তোমরা দেখছো বেঙ্গলি ব্লগ উইথ মঞ্জুশ্রী চ্যানেলের আরও একটা নতুন ব্লগ। তো এখন যাব কিচেনে রান্না করতে। আর তোমাদের দাদা ভাই ট্যাংরা মাছ এনেছে আর কাঁকড়া এনেছে। তো চলো তোমাদের দেখাই। এগুলো হচ্ছে দেশি ট্যাংরা মাছ, এগুলো খুব বেশি বড় হয় না আর এর দামটা একটু বেশি থাকে। আর এই কাঁকড়াগুলোকে আমরা বলি চিতি কাঁকড়া। তো তোমরা কি এই কাঁকড়াগুলো চেনো বা কেউ খাও? আমরা তো এগুলো খেতে খুব পছন্দ করি। তো তোমরা কারা কারা পছন্দ করো কমেন্টে লিখে জানিও, তাহলে দেখি আমার দলে কারা কারা আছো। তো দেখো কাঁকড়াগুলো সব পালিয়ে যাচ্ছে, আবার ধরে ধরে তুলছি। তো চলো ঢাকা দিয়ে দিই, না হলে সব পালিয়ে যাবে। তো তোমাদের দাদা ভাই মাছটা কাটিয়ে আনেনি, আসলে অফিস আছে তো, আর কাটাতে গেলে দেরি হয়ে যাবে। তো সেই জন্য নিয়ে চলে এসছে। তো দেখি মাছ আর কাঁকড়াগুলো কেটে নিই। আর ছোট থেকে যেহেতু গ্রামে বড় হয়েছি, তাই মাছ কাঁকড়াগুলো কাটতেই পারি। তো এই ধরো 10-12 বছর শহরে আছি, তো ছোট থেকে তো গ্রামেই বড়, সেই জন্য এগুলো পারি। তো দেখো মাছ কাঁকড়া এগুলো সব কাটা হয়ে গেছে। তো এবারে রান্না করব। তার জন্য দেখো বেগুন নিয়েছি, আর বেগুনের সাইজটা দেখো, এত বড় বড় বেগুন নিয়ে এসছে। তো এটা পুরোটা তো দিতেই পারবো না, হাফ কেটে রেখে দিতে হবে। তো চলো কেটে নিয়ে রান্নাটা বসিয়ে দিই। তো সকাল থেকে ব্লগটা শুরু করতে পারিনি, আসলে যেহেতু ছেলের এক্সাম এসে গেছে না, এবার ছেলের পড়াশোনার দিকটাও একটু দেখতে হচ্ছে, যার জন্য খুব বেশি বড় ব্লগ করতে পারছি না। তো ওর এক্সাম আবার শেষ হয়ে গেলে আবার হয়তো ঠিকঠাক ব্লগ দিতে পারবো। তো দেখো বেগুন আর আলু কেটে নিয়েছি, চলো রান্নাটা এবার শুরু করি। কড়াতে ওই 5 ফোড়ন, পেঁয়াজ, কাঁচা লঙ্কা, টমেটো এইগুলো দিয়ে কষে আলুটা তুলে দেব। তো আলু খানিকটা কষে নিয়ে এরপরে বেগুনগুলো তুলে দিয়েছি। তো এগুলো দিয়ে আবার একটু ঢাকা দিয়ে এরপরে নুন, হলুদ, লঙ্কা গুঁড়ো, জিরে গুঁড়ো দিয়ে আরও খানিকটা কষে নেব, নিয়ে জল ঢেলে দেবো। আর ঝোল ফুটে উঠলে তখন ট্যাংরা মাছগুলো দিয়ে দেব। তো দেখো আমার ট্যাংরা মাছের ঝোল রেডি হয়ে গেছে। এরপরে কাঁকড়ার ঝালটা করেছি, তো সেটা এখানে দেখানো হয়নি, তোমরা শর্টসে গিয়ে দেখতে পারো, ওখানে পুরো ভিডিওটা দিয়েছি। আর এখন সন্ধ্যা হয়ে গেছে, সন্ধ্যাটা দিয়ে নিই, এরপরে একটু মার্কেটে যাব ভাবছি। আর ধুনোর গন্ধ আমার খুব ভালো লাগে, ঘরের মধ্যে দিলে যেন একটা পজিটিভ এনার্জি চলে আসে, আর ঘরটাও একটা সুন্দর গন্ধ বেরোয়। আমরা এখন একটু মার্কেটে যাচ্ছি, আসলে একটা ল্যাপটপ কেনার আছে। আগের ল্যাপটপটা খারাপ হয়ে গেছে, তো ছেলের এক্সাম এসে গেছে, ওর একটু কম্পিউটার হলে ভালো হয়। তো সেই জন্য যাচ্ছি, দেখি কতদূর কি হয়, চলো। তো আমরা এখন ল্যাপটপ কিনে নিয়ে বাড়ি ফিরছি। আর এই জায়গাটা হলো পাটুলি, এখান দিয়েই ফিরছি। আর এখন সিগন্যাল হয়ে গেছে, দাঁড়িয়ে পড়েছি। আর এই পাটুলিতে অনেক বড় নার্সারি আছে, এই ধার ধরে ধরে দেখো, মানে অনেকগুলো নার্সারি আছে। তুমি এখানে গাছ কিনতে এলে অনেকটা কমে হয়ে যাবে, যেহেতু এতগুলো নার্সারি রয়েছে। তো তো চলো বাড়িতে যাই। দেখো ল্যাপটপ নিয়ে এসেই বাবা আর ছেলে দুজনেই বসে গেছে।
তো এর আর আউটসোর্সে যেটা ফাইলটা আছে ওটা দেবো। বাবা ছেলে দুজনে তো ল্যাপটপ দেখছে, চলো আমি ওইদিকে ভাতটা বসিয়ে দিয়ে আসি। তো আজকের ভিডিওটা এখানে শেষ করছি। তোমরা সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো। আর আমার এই ভিডিওটা যদি তোমাদের ভালো লাগে তাহলে একটা লাইক করে দিও, শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে দিও। আর যে সমস্ত বন্ধুরা অলরেডি সাবস্ক্রাইব করে দিয়েছো তাদের জানাই অসংখ্য ধন্যবাদ।